আসামে বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গ থেকে ৩,০০০-এর বেশি বাস যাচ্ছে আসামে, যার প্রভাব পড়তে চলেছে যাত্রী পরিষেবায়। কারণ এই ৩,০০০ বাসের মধ্যে অধিক সংখ্যক বাস নেওয়া হচ্ছে উত্তরবঙ্গ থেকে, যার মধ্যে মালদা থেকে নেওয়া হচ্ছে ২০০-র বেশি বাস। মালদহের গৌরকন্যা বাস টার্মিনাস উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন বাস যাতায়াত করে এই টার্মিনাস থেকে। এছাড়াও এই টার্মিনাস থেকে মালদহের একাধিক লোকাল রুটেও চলাচল করে একাধিক বাস। এই টার্মিনাস থেকে প্রতিদিন প্রায় ৩৫০টি বাস যাতায়াত করে, তার মধ্যে আসাম নির্বাচনের জন্য ২০০টি বাস নেওয়া হচ্ছে। ফলে মালদায় যাত্রী পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পরিবহন কর্মীদের যাত্রীদের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা করছেন বাস মালিক এবং সংগঠনগুলি। এই নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল পরিচালিত বাস সংগঠনের কর্মকর্তারা। অন্যদিকে অভিযোগ উঠছে, নির্বাচনের কাজে যে সমস্ত বাসগুলি নেওয়া হচ্ছে সেই পরিবহন কর্মীদের প্রতিদিনের খোরাকের ২০০ টাকা দেওয়া হচ্ছে না। এই নিয়ে পরিবহন কর্মীরাও একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের এখান থেকে ২০০ গাড়ি নিচ্ছে এবং যেহেতু রিকুইজিশন সরকার করেছে আমরা দিতে বাধ্য। কিন্তু আমার একটাই প্রশ্ন যে আসামে ডবল ইঞ্জিন সরকার, তো সেখানে বাসের ব্যবস্থা নাই। আমাদের দিদির কাছ থেকেই ভাত পেতে বাস নিতে হচ্ছে, এইটাই আমাদের একটা কথা। এবং ২০০ গাড়ি চলে যাওয়ার পরে আমাদের পাবলিকের যে আমরা পরিষেবা দিই, সেই পরিষেবা দিতে আমাদের প্রচণ্ড অসুবিধা হবে, প্রচণ্ড সমস্যা হবে। আমাদের ৩৫০ গাড়ির মধ্যে যদি ২০০ গাড়ি নেই তাহলে তো অসুবিধা হবেই। যাত্রীদের মধ্যে তো ক্ষোভও দেখা দিতে পারে এবং সেই ক্ষোভটা হয়তো আমাদের গাড়ির স্টাফদের উপরে আসতে পারে। মালদা থেকে এখন অবধি ওরা ২০০খানা বাস চেয়েছে এবং ২০০খানা বাসই যাবে। ও ৪-৫ তারিখের দিকে রওনা দিবে গাড়িগুলো সব। তো এটাতে যাত্রী পরিষেবা বিকট একটা ধস নামবে। হ্যাঁ, যাত্রী পরিষেবা বিশাল বিঘ্ন ঘটবে। আর তাছাড়া সামনে আমাদের ইলেকশনও আছে, তারও প্রভাব পড়বে যাত্রী পরিষেবার ক্ষেত্রে। প্রচণ্ড সমস্যা হবে যাত্রী পরিষেবা। আপনারা কি তাহলে বাস দিচ্ছেন? না, দিতে তো হবে, এখন সরকার রিকোয়েশন করেছে, বাস তো দিতে হবেই। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। না, এটা শ্রমিক সংগঠন বলেছে এইটা সব ক্ষেত্রে যদি ওনারা বলেন তাহলে সুবিধা। কারণ কেন্দ্রীয় সরকারের অর্ধেকের বেশি প্রকল্প এই দিদি সরকার, ওনাদের সরকার বহন করে এবং সরকারি প্রকল্পে গাড়ি লোন নেওয়ার টাকা পয়সার ব্যবস্থাও কেন্দ্রীয় সরকার থেকে আসে, যে শ্রমিক সংগঠনে যেন ভালো করে গাড়ি চলে তার ব্যবস্থা রাখার জন্য। সেই ব্যবস্থা দিদি এখানে বন্ধ করে রেখেছে বলে আজকে অ্যাসোসিয়েশনের মালিকরা এই জাতীয় কথা বলছে। ইলেকশন কমিশন একটা প্রক্রিয়া 1 মাস চলবে, এরপরে আর কিছুই চলবে না। সেই জন্য অনেক সময় আসামেরও গাড়ি পশ্চিমবঙ্গে এসছে, ওনারা মনে হয় জানেন না। সেই জন্য গাড়ি নিয়েছে মানে গাড়ি কাজে লাগবে এরকম ভাবার কারণ নাই। রিজার্ভে নিয়ে রেখেছেন, যদি প্রয়োজন না পড়ে গাড়ি ফেরত দেবে। আসামের গাড়ি, উড়িষ্যার গাড়ি, বিহারের গাড়ি, ঝাড়খণ্ডের গাড়ি পশ্চিমবঙ্গেও তো আছে। তো সেই জন্য এইগুলো ছোটোখাটো জিনিস নিয়ে রাজনীতি করার দরকারও নেই। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।